আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল দিয়ে ডিম রেসিপি। ফার্স্ট আমি একটা কড়াইয়ের মধ্যে কুক করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দেন আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি কিউব করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণের লবণ। লবণ আপনারা যে যার স্বাদ মতো দিবেন। আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আপনারা পরিমাণ মতো পানি ঢেলে দিবেন। দেখুন আমি পানি কি পরিমাণ দিয়ে দিছি। পানি দেওয়া শেষ হলে সব একসাথে মিক্সড করে আপনার চালটা দিয়ে দিবেন। আর এখানে অ্যাড করে দিবেন মসুরি ডালগুলো। এগুলো 30 মিনিট বয়েল করব। এবার আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিব। আর দিয়ে দিব অল্প পরিমাণের লবণ আর অল্প পরিমাণ মরিচের গুঁড়ো। এবার আমি ডিমগুলো ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা শেষ হলে একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিব। এবার আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। ডিমগুলো ভাজা শেষ হলে একটা প্লেটের মধ্যে ডিমগুলো নিয়ে ভালোভাবে কিউব কিউব করে নেব। একদম টুকরো টুকরো করে ফেলবো। এবার আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। আমার বেরেস্তাগুলো ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নিব। আর আমি ডালগুলোর মধ্যে দুটো আস্ত কাঁচামরিচ ভেঙে দিব। এখন আমি বেরেস্তাগুলো ডালের মধ্যে ঢেলে দিব। এখন আমি আরো 30 মিনিটের মতো সিদ্ধ হতে দিব। আমার রেসিপি কমপ্লিট। এই ডিম ডাল রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।